প্রিয় দর্শক, বেগুন চাষ করে বেগুনের ফুল ফল ও ফলন বৃদ্ধি নিয়ে আপনি কি চিন্তিত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে বেগুন গাছে ফুল ফল ও ফলন বৃদ্ধি করা যায়। শুধু সার ব্যবহার করলেই বেগুন গাছে ফুল ফল ও ফলন বেশি হবে না। বেগুনের ফুল ফল ও ফলন বৃদ্ধির জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় অবলম্বন করতে হবে। চলুন তাহলে উপায়গুলো জেনে নেওয়া যাক। এর মধ্যে প্রথম যে বিষয় তা হলো জাত নির্বাচন। বেগুনের ফুল ফল ও ফলন বৃদ্ধির জন্য প্রথমে যে বিষয়টি নজরে আনতে হবে তা হলো জাত নির্বাচন। বেগুনের ফলন বৃদ্ধির জন্য অবশ্যই ভালো জাতের বেগুন চাষ করতে হবে। জাত ভালো না হলে কখনোই বেগুনের ফলন বেশি পাওয়া যায় না। তবে বর্তমানে যে জাতগুলোর ফলন সবচেয়ে বেশি তার মধ্যে বাড়ি 4, বাড়ি 5, বাড়ি 6, বাড়ি 7 এবং প্রীতম নামের একটি জাত। দ্বিতীয় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হলো সেচ প্রদান। বেগুন গাছে ফুল আসার পর থেকে ফল তোলা পর্যন্ত প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। বেগুন গাছে ফুল আসার পর থেকে চেষ্টা করতে হবে প্রয়োজনীয় পরিমাণ পানি সেচ দেওয়ার জন্য। অতিরিক্ত সেচ দিলে অথবা রসের ঘাটতি হলে বেগুনের ফলন কম হয়। তাই মাটির চাহিদা এবং অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় সেচ প্রদান করতে হবে। সুষম সার প্রয়োগ। আমাদের দেশের বেশিরভাগ কৃষক বেগুন গাছে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম সার প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে, কিন্তু অন্য সার একেবারেই ব্যবহার করে না, যার কারণে বেগুন গাছের ফলন কম হয়। বেগুন গাছে এসব সারের পাশাপাশি জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, সালফার পরিমাণ মতো এবং জৈব সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে। কারণ শুধুমাত্র ইউরিয়া, টিএসপি, এমওপি ও জিপসাম ব্যবহার করে বেগুন গাছে বেশি ফলন আনা যায় না। রোগ ও পোকা নিয়ন্ত্রণ। বেগুনের ফলন কমে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা তা হলো রোগ ও পোকা। বেগুন গাছে বেশ কিছু রোগ হয়, যেমন ঢলে পড়া রোগ, ফল পচা রোগ, কাণ্ড পচা রোগ, গোড়া পচা রোগ এবং বেশ কিছু পোকার আক্রমণ হয়, যেমন ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সাদামাছি, জাব, জ্যাসিড ও থ্রিপস পোকা। এইসব রোগ ও পোকা যদি সঠিক সময়ে দমন করা না যায় তাহলে বেগুনের ফুল ফল ও ফলন কমে যায়। তাই বেগুনের ফুল ফল ও ফলন বৃদ্ধির জন্য এসব রোগ ও পোকা নিয়ন্ত্রণ করতে হবে। আর এসব রোগ ও পোকা নিয়ন্ত্রণ করার জন্য অনুমোদিত কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। বেগুনের এসব রোগ ও পোকা দমন করার জন্য কোন কোন কীটনাশক ও কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও খুব শীঘ্রই আসবে, আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বেগুন গাছে ফুল ফল ও ফলন বৃদ্ধির জন্য নিয়মিত হরমোন জাতীয় পণ্য স্প্রে করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন বেগুনের জমিতে পানি জমে না থাকে। উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এইগুলো সঠিকভাবে পালন করতে পারলে আপনার বেগুন গাছে ফুল ফল ও ফলন নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।